তুমি রাখো না, দেখ বন্ধ করো। হ্যালো গাইস, দেখুন হ্যাঁ কি মেখেছে দেখুন। এ মা কিরম লাগছে। ভয় পেলে নাকি বন্ধুরা? ভয় পেও না, এটা আমি তোমাদের অর্পিতা। তো হ্যালো ফ্রেন্ডস, অর্পিতা সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। সোনু অফিসে যাবে বলে সকাল সকাল উঠেই একদিকে ভাত বসিয়েছি, একদিকে চা করে নিয়েছি। আর ফ্রিজে ছিল একটু ডালটা বার করে নিয়ে এসেছি। কালকে সোনু রাত্রিবেলা ভাত খায়নি, ওই জন্য ডালটা রয়ে গেছে আর একটু ভাতও রয়েছে। আর এখানে দেখো কালকে পাবদা মাছ রান্না করেছিলাম। পাবদা মাছ কালকেও খেয়েছি আর আজকের জন্য রেখে দিয়েছি। ও তো খাবে না, তাও বার করে নিয়ে এসেছি, গরম করে নেব। আর এখানে আছে আলুর দম, কালকে রাত্রিবেলা আলুর দম করেছিলাম, ওটাও বার করে নিলাম। আর এখানে দেখো ব্রকলি কেটেছি, এটা ভাজা করব। তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম না যে আমাদের শোকেস, ড্রেসিং টেবিল বলো বা টিভি ক্যাবিনেট বলো, ওটা তৈরি হয়ে গেছে। তো ওইটার মধ্যে জিনিসপত্র রাখবো, তার জন্য এই 3খানা কার্টুন মানে বক্সগুলোতে সব জিনিসপত্র ছিল। তো ওইখান থেকে বার করে একটা টিফিন বক্স বার করে নিলাম, কারণ সোনুকে দিতে অসুবিধা হচ্ছিল। তো কিছু গুছানো হয়েছে, কালকে আবার কিছু গুছাতে হবে। তো এইদিকে দেখো ব্রকলি ভাজা আমার হয়ে গেছে। সোনুর ভাতটাও বেড়ে দিলাম, গরম তো তাই একটু ছড়িয়ে দিয়েছি। আর ওর লাঞ্চ বক্সটাও গুছিয়ে দিলাম। তোই বলো, আমরা তো ভেতো বাঙালি, ওই সকাল বিকাল যা খুশি তাই খেয়ে নিলাম, কিন্তু দুপুরের খাবারটা আমাদের ঠিকঠাক চাই। ভাত না হলে কি তাই চলে? যতই চাউমিন, পাস্তা, রুটি, পরোটা এসব খাই না কেন, দুপুরবেলা ভাত না হলে আমাদের চলে না, মনে হয় যেন পেটই ভরেনি। এখন ওকে ব্রকলি ভাজা ঘি দিয়ে দিলাম, ওইটা দিয়েই খেয়ে যাবে। সোনু খেয়ে চলে যাওয়ার পর আমার হাজবেন্ডকে ডাকলাম, ও চাটা খেয়ে একটু মুদি দোকানে গেছিল, কিছু কিছু জিনিস লাগতো সেগুলো নিয়ে এসছে। যেমন এখানে পনির নিয়ে এসছে, পালং পনির খাওয়ার জন্য, আর দইও নিয়ে এসছে, একটা ব্রেড নিয়ে এসছে, তেল নিয়ে এসছে, সাদা তেল, সর্ষের তেল। ডালটা যেহেতু আমার রোজ লাগে তাই মুগ ডাল, মুসুর ডাল, আর ডিমটাও আমার রোজই লাগে প্রায় বলতে গেলে, তাই একটা ডিম নিয়ে এসছে। আমার হাজবেন্ডকে বলেছিলাম একটু চিকেন এনে রাখতে, কারণ ওরা তো মাছ সেরকম খায় না, আর সোনু তো খাই না। তো তার জন্য চিকেনটা করে রাখলে একটু খেলো, একটু নিয়ে গেল, এসে আবার খেলো, অসুবিধা হয় না। নাহলে সারাক্ষণ ভাবতে হয় কি দিয়ে কি করব, মানে এত শাকসবজি থাকা সত্ত্বেও তখন ভাবতে হয় কি রান্না করলে খাবে কি খাবে না, বিশাল একটা চাপের ব্যাপার, মানে কি খেয়ে যাবে, কি টিফিনে দেব। তবে একদিকে এখন সুবিধা হয়েছে, ও লাঞ্চে ভাত নিয়ে যাচ্ছে, আর অফিসে সবাই ভাতই নিয়ে যায়। ওইখানে ও বলে তো অফিস কলিগরা নাকি ভাত খায়, তো ওখানে প্লেট আছে রাখা, ও নিয়ে গেছে একটা প্লেট, ক্যান্টিনে রাখা থাকে। লাঞ্চের সময় সবাই যে যারটা বার করে নেয়, আর আমারও মনটা শান্তি লাগে যে না, ছেলেটা দুপুরবেলা একটু পেট ভরে ভাত খেয়েছে। তো সকালবেলা তো ডাল করিনি, তো এখন আবার একটু জলপাই দিয়ে ডাল করলাম। তারপরে যে ব্রেডটা এনেছিল, ব্রেডটা আমি বাটার দিয়ে টোস্ট করছি, মানে একটু ছেঁকে নিয়ে আমি বাটার মাখিয়ে দিলাম। আর কালকে দেখো এখানে বিট ভাজা করেছিলাম, বিটের একটু রস, বেসন আর কয়েক ফোঁটা মধু দিয়ে একটা ফেস প্যাক তৈরি করেছি। কালকে একটু মেখেছিলাম, আজকে একটু মাখবো, যেটা তোমরা ভিডিওর প্রথমেই দেখতে পেলে। আর এই নিয়ে আমার হাজবেন্ড কত খেপাচ্ছিল আমাকে। যাই হোক, আগে তো টিফিনটা খাই। তো সকালবেলার ব্রেকফাস্টে এই বাটার দিয়ে ব্রেড টোস্ট করেছি, আর তার সঙ্গে কলা আছে আর লাড্ডু আছে। সোনুকে তো একটা ডিম সিদ্ধ দিয়েছি, শানের জন্য একটা ডিম সিদ্ধ রেখেছি, আর একটু আলুর দমও রেখেছি। ও ঘুম থেকে উঠে ওটা খেলো। আর আমার হাজবেন্ড দেখো কালকে একটা উইঞ্চিটার নিয়ে এসছে, এইটা আবার শানকে বললো যে তোরা এটা পরতে পারবি। কয়েকদিন আগেই শান জিন্সের জামা, জিন্সের জ্যাকেট কিনে নিয়ে এসছে, ও আবার এটা আজকে নিয়ে এসছে। যাই হোক, আমি টিফিন খেয়ে রান্নাবান্না তো হয়ে গেছে, গ্যাসের জায়গাটাও পরিষ্কার করে নিয়েছি। তারপরে দেখো আমি বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। বেসিনটা পরিষ্কার করে একেবারে আয়না টায়নাও মুছে নিলাম। এই যে দেখুন না, আমার মিসেস মুখ চর্চা করছে, মুখ চর্চা। কি মেখেছে এগুলো? হ্যাঁ, লাল হয়ে গেছে মুখটা। কি মেখেছো বলো না, বলো কি মেখেছো? আরে বিট আর কি? বিটের রস আর বেসন। বিটের রস আর বেসন, এটা মাখলে কি হয়? কি হয় সেটা তো পরেই দেখা যাবে। হ্যাঁ, কি হয় তুমি রাখো না, দেখ বন্ধ করো। হ্যালো গাইস, দেখুন হ্যাঁ কি মেখেছে দেখুন। হ্যাঁ, বহুরূপী সেজেছে। কাজ টাজ করে আমি ফেস প্যাকটা লাগিয়ে ভাবলাম যে কাচবো, কেচে টেচে তারপর স্নান করে আসবো একেবারে। আর কখন কোন সময় আমার হাজবেন্ড সঙ্গে সঙ্গে গিয়ে ভিডিও করে নিয়েছে। তো প্রচুর তো কাঁচা ভিজিয়েছি, কাচবো। তার আগে দেখো এইটা গুছিয়েছি কিছুটা, মানে এইখানে দেখো কিছু জিনিস রেখেছি, এইখানেও কিছু জিনিস আছে, ড্রয়ার।
আর এখানে তো টিভি স্পিকার আছে নিচে, এখানে কিছু জামা কাপড় আছে। মানে এখন গুছিয়েছি আপাতত, আবার কোন সময় কোনটা চেঞ্জ হয়ে যাবে তার ঠিক নেই। মোটামুটি এখন গুছিয়েছি, তবে কার্টুনের ভেতরে মানে বক্সের ভেতরে কিন্তু প্রচুর এখনো মাল রয়েছে, সব বার করব না, যতটুকু লাগবে ততটুকুই বার করব। আর একটা বাং পুরো ফাঁকা রয়েছে, ওখানে ঢুকিয়ে দেবো। যত জিনিস বার করব তত নোংরা হবে, তত ধুলো ময়লা জমবে, বিশাল ঝামেলা। যতটা ফাঁকা ফাঁকা রাখা যায় ততটাই ভালো। আর এইখানে এতদিন ছিল জানলার কাছে সব কিছু সাজিয়ে রেখেছিলাম, এই যে রাস্তার ধারের জানলাটা, তো এইখানে পর্দাটা টাঙিয়ে দিয়েছি, এখানে জিনিসগুলো সব সাজিয়ে রেখেছি ওখানে। তবে এই জানলাটা বেশি খোলা যাবে না, রাস্তার ধারে তো বেশি ধুলো ময়লা জমবে। তারপরে দেখো জামা কাপড় কেচে এসছি, এবার সব মেলে দিয়েছি ছাদে, ভালো রোদ উঠেছে, সব জামা কাপড় মেলে দিয়ে এবার চলে যাব নিচে। আর ভালো হাওয়াও দিচ্ছে, রোদ যেরকম আছে সেরকম কিন্তু হাওয়াও দিয়েছে। এই দেখো সূর্য মামা ভালোই রোদ দিয়েছে, জামা কাপড়গুলো যেন শুকিয়ে যায়। বললে কি হবে, একটু পরেই আবার দেখবো রোদ চলে গেছে, শীতের বেলা। এবার চলে যাই নিচে, পুজো করতে হবে। আর ওই বক্সের ভেতর থেকে এই ঠাকুরগুলো বার করেছি, মানে বড় ঠাকুরগুলো। ছোট ঠাকুরগুলো ওখানে সাজিয়ে রাখা গেছে, কিন্তু বড় ঠাকুরগুলো আসনে রাখলাম। পুজো করে নিয়েছি আমি, এবার গিয়ে লাঞ্চটা সেরে নিই। আজকে সকালবেলা শান গেছে দোকানে, ওর কলেজ তো ছুটি, তো ওর বাবা বলল তুই আজকে দোকানে যা, কারণ আমাদের যে চিমনি লাগিয়ে দিয়ে গেছে, চিমনির পাইপে যেখান দিয়ে হাওয়া পাস হয় সেখানের দুটো উইংস থাকে, ওই উইংসগুলি ভালো করে খুলছিল না, তাই ব্যাক প্রেসারে ওই যখনই সুইচ মারছিলাম তখনই ওটা খুলে গেছে। তো উনি বললো এটা অ্যালুমিনিয়ামের পাইপ লাগিয়ে নিতে, তাতে আর খুলবে না। তো আমার হাজব্যান্ড বলল ঠিক আছে, এটা তো এখন নতুন লাগানো হয়েছে, যতদিন এটা চলুক তারপরে দেখা যাবে। উনি ওটা ঠিক করে চলে গেলেন। আর এদিকে স্নানও এসে খেয়ে নিয়েছে, আমার হাজব্যান্ড দোকানে চলে গেল, আর আমিও এদিকে বাসন টাসন মেজে নিলাম। শান আর ওর বন্ধু মিলে গেছিল ওর বন্ধুর জন্য জুতো কিনতে, মানে স্পাইক কিনতে। তো ওখানে গিয়ে শানের আবার জার্সি আর একটা জামা পছন্দ হয়েছে, সেটা কিনে নিয়ে এসছে। বললাম কত কিনবি, বলে আমার খুব পছন্দ হয়েছে তাই কিনে নিয়ে এসছে। এদিকে সন্ধেবেলা সন্ধে টন্ধে দিয়ে আমি একটু দেখো গোবিন্দভোগ চাল, মুগ ডাল আর আলু দিয়ে সেদ্ধ করেছি। সোনু অফিস থেকে এসে এটা ঘি দিয়ে খাবে, আর তার সঙ্গে ও আবার পকোড়া নিয়ে এসছে, ভেজ পকোড়া, এটা দিয়ে খাবে। কারণ সকালবেলা যা রান্না করেছি সে তো খাওয়া হয়ে গেছে, ওই জন্য তাড়াহুড়ো করে এটা করে দিলাম। আর আমাদের জন্য দেখো চপ টপ নিয়ে এসছে, পেট ভরে তো খেয়ে নিক, এরপরে রাত্রিবেলা খেলো না খেলো, আর একবার খেয়ে শুয়ে পড়লে আর উঠতে চায় না ডাকলেও। তো আমাদের রাতের জন্য আমি ছোলার ডাল ভিজিয়েছিলাম, তো ছোলার ডাল আর রুটি করব, আটা মেখে নিয়েছি। আর দেখো ডালটা সেদ্ধ করে, ডালটাও সোমবার দিয়ে দিয়েছি, আর রুটি করে নিয়েছি, আর এর সঙ্গে গুড় তো আছেই। তো আজকের মতো ফ্রেন্ডস এই পর্যন্তই, গুড নাইট, টাটা।